আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যির রাহমাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে আসছি, আর সেই বিষয়টি হচ্ছে আকিদা এবং মানহাজের মৌলিক যেই 6টি উসুল রয়েছে, 6টি মূলনীতি রয়েছে, 6টি মৌলিক ভিত্তি রয়েছে, যেগুলোর উপর গোটা ইসলাম এর দিক নির্দেশনা এবং ইসলামী কর্মকাণ্ড প্রতিষ্ঠিত। এই 6টি উসুলকে শেখুল ইসলাম শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে, সংক্ষিপ্ত এই কিতাবের মধ্যে যেভাবে তুলে ধরেছেন, তারই একটি ব্যাখ্যা আমরা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। চতুর্থ যেই উসুলটি তিনি আমাদের সামনে তুলে এনেছেন সেটি হচ্ছে আমাদেরকে ইলমের প্রকৃত যে ভিত্তি রয়েছে সেই ভিত্তির উপর বেসড করেই কাজগুলো করতে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি দ্বীনের মুমারাসা করতে চান, প্র্যাকটিস করতে চান, দ্বীনকে আপনার জীবনে প্রতিপালন বাস্তবায়ন করতে চান, আর আপনি যদি দ্বীনের দাওয়াত এর কাজ করতে চান, আপনি যদি ইকামতের দ্বীনের কাজ করতে চান, আপনি যদি দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহের কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চান, আপনি যদি দ্বীনের বিভিন্ন বিধান নিয়ে মানুষের কাছে সেই বিধানগুলোকে স্পষ্ট করার জন্য কোনো বক্তব্য, কোনো সেমিনার, কোনো আলোচনায় অংশগ্রহণ করতে চান, সব কিছুর ভিত্তি হচ্ছে একটাই, সেটা হলো আল ইলম। আল ইলম, অবশ্যই দ্বীনের উপর আপনার জ্ঞান থাকতে হবে। যদি দ্বীনের উপর আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি এই কাজটি করতে সক্ষম হবেন না, এই কাজে আপনি ব্যর্থ হয়ে যাবেন। তাই ইসলামী শরীয়তের মধ্যে আমরা খুব ভালো করে জানি যে ইলম এর বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আপনি জেনে রাখুন, রাসূলকে খেতাব করে বলছেন। কোরআনে কারীমের মধ্যে যেই আয়াতগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করা হয়েছে, এই প্রত্যেকটি আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করার বিশেষ কারণ হচ্ছে যে এই কাজটি এত গুরুত্বপূর্ণ যে প্রথম আউয়ালু মান ইউখাতাবু বিহি হুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআক্কি ওয়াল মুবাল্লিগ আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে সর্বপ্রথম যাকে খেতাব করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুআক্কি ওয়াল মুবাল্লিগ, আল্লাহর পক্ষ থেকে যিনি স্বাক্ষর করছেন, আল্লাহর পক্ষ থেকে যিনি তাবলীগের দাওয়াতের কাজ করছেন, তাকেই সর্বপ্রথম সম্বোধন করা হয়েছে, যাতে করে এর সত্যিকার যে গুরুত্ব রয়েছে, এর সত্যিকার যে তাৎপর্য রয়েছে, তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আসুন, আমরা গত আলোচনায় বলেছিলাম শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইলমের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটুকু হচ্ছে মারিফাতুল হুদা বিদালিলি, দলিলের মাধ্যমে হিদায়াত জানা। আমরা বলেছি ইলমের প্রকৃত যে পরিচয় সেটা হচ্ছে আল ইলমু হুয়াল ওয়াহী, আল ইলমু হুয়া মা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রাসূলিহি। ইলম হচ্ছে মা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন তার রাসূলের উপর। ফলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে বিভিন্ন বর্ণনার মধ্যে সাব্যস্ত হয়েছে ওয়াল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু ওয়া মা সিওয়া যালিকা জাহলু, যে ইলম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই হচ্ছে ইলম। আসলে এর মধ্যে আপনি কনফিউশন পাবেন না, সন্দেহ পাবেন না, সম্ভাবনা পাবেন না, সত্য মিথ্যার অবকাশ পাবেন না, এর মধ্যে ভুল এবং বিভ্রান্তির কোনো সুযোগ পাবেন না। এটা কি বলা হয় থাকে ইলম, যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব একথা বলতে পারে যে এর মধ্যে এমন বিষয় রয়েছে যেখানে সন্দেহ করার সামান্যতম কোনো সুযোগ থাকবে না, যেখানে সন্দেহ সংশয় এই ধরনের কোনো অবকাশ নেই, সেটা হচ্ছে ইলম। ফলে এই ইলমের বিষয়টি আমাদেরকে ক্লিয়ার স্পষ্ট জানতে হবে। বন্ধুগণ, ইলমের আরেকটি পরিচয় শেখুল ইসলাম তার আরেকটি কিতাবের মধ্যে উসুলুস সালাসার মধ্যে উল্লেখ করেছেন।
এটা আমাদেরকে জানতে হবে। শেখ রাহমাহুল্লাহ তাআলা তিনি এই কিতাবের মধ্যে এর পরিচয় উল্লেখ করেননি, শুধুমাত্র ইঙ্গিত করেছেন যে যদি আমরা ইলমের এই গুরুত্ব বুঝতে না পারি, এই মানে বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে না পারি, তাহলে মানুষ ইলমের প্রতি আগ্রহী হবে না। ইলমের প্রতি আগ্রহী না হওয়ারই অর্থ হচ্ছে মূলত দিন থেকে দূরে সরে যাওয়া। আমরা একটু পরে সে কথাটি বলবো। শেখুল ইসলাম রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল ইলমু হুয়া মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া রাসূলাহু ওয়া দীনাহু বিল আদিল্লাহ। যে তিনটি বিষয়, এক নম্বর হচ্ছে বান্দা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার রব সম্পর্কে, তার প্রতিপালক সম্পর্কে জানবে সুস্পষ্টভাবে। ওয়া মারিফাতুল আবদি, বান্দা জানবে তার রাসূল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যদি না জানে তাহলে সেখানে বিভ্রাট থেকে যাবে। তিন নম্বর হচ্ছে মারিফাতুল আবদি দীনাহু বিল আদিল্লাহ, দলিলের মাধ্যমে বান্দা তার ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো জানবে। এই তিনটি জ্ঞান যদি কারো কাছে না থাকে, তিনি সারা পৃথিবীর, সমগ্র পৃথিবীর সমস্ত জ্ঞানের যদি জ্ঞান সমৃদ্ধ হন, তাকে আলেম বলা জায়েজ নেই, তিনি আলেম নন। এটা জানতে হবে। আর ইলমের এই কারণেই দেখা যাচ্ছে যে ইলম বলতে দ্বীনকে বোঝানো হয়েছে। একদল উলামায়ে কেরাম সালাফদের মধ্যে এটাকে এইভাবে তাফসীর করেছেন। ফলে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ থেকে আমরা দেখতে পাই সহিহ মুসলিমের মুকাদ্দিমার মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমটা হচ্ছে দিন। দিন এবং ইলম দুটি একই জিনিস। তাই হাসান বসরি রাহমাতুল্লাহ এই কথা বলেছেন যে তোমার ইলমটা হচ্ছে তোমার দিন। যদি তোমার ইলমের মধ্যে সমৃদ্ধি হয়, তোমার দ্বীনের মধ্যে সমৃদ্ধি হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি বন্ধুগণ, ইলমের সাথে দ্বীনের সম্পর্ক রয়েছে। তাই কোনো কিতাবের মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি নিজেও উল্লেখ করেছেন যে ইলম এবং ঈমান দুইটাকে একই তাবির করেছেন, দুইটাকে একই তাবির বা একই বর্ণনার মধ্যে উপস্থাপন করেছেন। কারণ ইলম এবং ঈমান একটা আরেকটার পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়, কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই। আপনি সূরাতুল আসরের মধ্যে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে ঈমান বলতে মূলত ইলম এর কথা বোঝানো হয়েছে যে ইলম, মৌলিক ইলম যেটা, সেটা হচ্ছে ঈমানের বিষয়, ঈমানিয়াতের বিষয়গুলো হচ্ছে মৌলিক ইলমের বিষয়। ওয়া আমিলুস সালিহাত, তারপর হচ্ছে আমলে সালেহ, দুটাকে একসাথে করে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন, তাই এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। এই ইলমের উপর ভিত্তি করেই আপনি আপনার দাওয়াতি কাজ করবেন, এই ইলমের উপর ভিত্তি করেই আপনি লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করবেন। ইলমের সাথে সম্পৃক্ত হচ্ছে আমার বন্ধুগণ আহলুল ইলম, আলেমগণ। তাই ইলমের কারণেই আলেমদের এত বিশাল মর্যাদা, ইলমের কারণেই আলেমদের এত বিশাল মর্যাদা। আর ইলম যদি সত্যিকারভাবে আলেমদের কাছে ইলম না থাকে, যে ইলমের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে না পারে, তাহলে এই ইলমের কোনো মর্যাদা নেই। ইলমের অর্থ এই নয় যে আপনি হাদিসের কিতাবগুলো মুখস্থ করলেন, ইলমের অর্থ এই নয় যে আপনি ফিকহের কিতাবগুলো মুখস্থ করলেন, ইলমের অর্থ এই নয় যে আপনি ফতোয়ার কিতাবগুলো মুখস্থ করে লোকদেরকে ইসলামের বিষয়ে ফতোয়া দিলেন। এটাকে ইলম বলা হয় না। ইলম হচ্ছে আপনি যা অর্জন করেছেন, যা আপনি জানতে পেরেছেন, সেটাকে আপনি আমল করলেন। এটি সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তাআল্লামনাল কুরআন, যে আমরা কোরআনকে শিক্ষা গ্রহণ করেছি। মানে এই শিক্ষা বলতে বোঝানো হয়েছে মূলত কোরআনের জ্ঞানকে অর্জন করে নিজের আমলে নিয়ে আসা, এটাই হচ্ছে মূলত তাআল্লুমুল কুরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা গ্রহণ করলো, ওয়া আল্লামাহু, এবং অন্যকে কোরআন শিক্ষা দিল, সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। আসুন আমরা আজকের আলোচনার মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি নিয়ে আমরা কথা বলি। ইলমের যে হাকিকত সালফে সালেহিনের কাছ থেকে সাব্যস্ত হয়েছে দুটি বিষয়। একটি হচ্ছে আল ইলমুশ শারঈ হতে হবে, শারঈ জ্ঞান হতে হবে। বন্ধুগণ, যে জাগতিক জ্ঞান রয়েছে, জাগতিক জ্ঞানকে উপেক্ষা করার সুযোগ নেই। জীবন ধারণের জন্য, জীবনের উপায় উপকরণের জন্য এবং উপার্জন ইনকামের জন্য অবশ্যই জাগতিক যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সেটা ব্যবসায়ের জ্ঞান হোক, টেকনোলজির জ্ঞান হোক, অথবা বিজ্ঞানের জ্ঞান হোক, অথবা বস্তু জগতের জ্ঞান হোক, অথবা প্রাণী জগতের জ্ঞান হোক। এই যে জ্ঞানগুলো রয়েছে এগুলো সবগুলোই আমাদের জন্য খুবই প্রয়োজন। যেহেতু এই যে পরিবেশ রয়েছে, এই যে আবহাওয়া রয়েছে, এই যে ক্লাইমেট রয়েছে, এই সব কিছুর মধ্যে আমরা যারা জীবনযাপন করছি, এই জীবনযাপনের মধ্যে একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে এগুলো যত অনুসর্গ, উপসর্গ এবং সম্পৃক্ত বিষয় রয়েছে সবগুলোই জানাই আপনার জ্ঞান। ফলে কেউ বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাআরিফ, গোটা দুনিয়াটাই হচ্ছে আপনার জ্ঞানের উৎস, জ্ঞানের উৎস, মানাবিউল মারিফা, জানার উৎস, জানতে পারবেন।
যেখানেই যাবেন দেখলেই আপনি শিখতে পারবেন, শুনলেই আপনি শিখতে পারবেন, কিন্তু সবটা আপনি আয়ত্ত করার প্রয়োজন নেই, পারবেন না। কারণ কতটুকু আপনার পক্ষে সম্ভব, কতটুকু আপনার পক্ষে সম্ভব নয়, সেই বিষয়টি আপনাকে জানতে হবে। যে যতটুকু সম্ভব তার মধ্যে আল ইলম আশ-শারঈ, যেটা শরীয়তের জ্ঞান, এটা আমাদের জন্য অপরিহার্য, এটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই ক্ষেত্রে হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার ফদলু ইলমি সালাফ আলা ইলমিল খালাফ একটি কিতাব রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যে সালাফদের ইলমের ফজিলত, মানে খালাফ মানে পরবর্তী যুগের লোকদের ইলমের উপর। এই কিতাবের মধ্যে তিনি ইলমের হাকিকত সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, ফালে ইলমুন নাফি মিন হাযিহিল উলুমি কুল্লিহা, এই সকল প্রকার ইলম, যে পৃথিবীর মধ্যে কত প্রকার ইলম রয়েছে, আপনি দর্শনের জ্ঞান রয়েছে, যুক্তিবিদ্যার জ্ঞান রয়েছে, মান্তিকের জ্ঞান রয়েছে, জাদাল তর্কবিদ্যার জ্ঞান রয়েছে, কত জ্ঞানকে যে যখন আব্বাসী খেলাফতের মানে আবির্ভাব ঘটলো, তখন পৃথিবীর যত ভাষার জ্ঞান আছে, যত জ্ঞান আছে, সবগুলোকে ট্রান্সলেট করা হলো, অনুবাদ করা হলো, সবগুলোকে একসাথ করা হলো। ফলে বিভিন্নভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা হলো, বিভিন্নভাবে কাস্টমাইজ করার চেষ্টা করা হলো, যে ইসলামের জ্ঞানের সাথে এগুলোকে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়। ফলে চেষ্টা করা হলো কীভাবে দর্শনকে ইসলামী চিন্তাধারার সাথে মিলানো যায়, কীভাবে যুক্তিবিদ্যাকে ইসলামী চিন্তাধারার সাথে মিলানো যায়, কীভাবে যুক্তির সাথে ইসলামের বক্তব্যকে খাপ করানো যায়, অথবা মানে এর মানে রিজাইন করা যায়। কিন্তু শেখ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন এই কিতাবের মধ্যে, ফাল ইলমুন নাফি, আমাদের জন্য ইলম নাফি হচ্ছে যে ইলমটা আমার জন্য উপকারী দুনিয়াতে এবং আখিরাতে, সেটাই হচ্ছে আমার জন্য ইলম। কারণ আমি সব ইলম অর্জন করতে পারবো না, এমন জ্ঞান দরকার নেই যে জ্ঞানের মাধ্যমে আপনি উপকৃত হবেন না, আমি উপকৃত হব না, সেই জ্ঞান থেকে আমাদেরকে দূরে আসতে হবে। ফলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন জ্ঞান থেকে, লা ইয়ানফা, যে জ্ঞান আমাকে উপকার করবে না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনি যেন আমাকে নাফি, উপকার যে জ্ঞান মধ্যে রয়েছে সেই জ্ঞান আমাকে দান করুন। তাহলে আল ইলমুন নাফি, তিনি বলেন ফাল ইলমুন নাফি মিন হাযিহিল উলুম, এই যে জ্ঞান, এত জ্ঞানের বিশাল দিগন্ত, শত শত যে দিগন্ত রয়েছে, শত শত যে ডাইমেনশন রয়েছে জ্ঞানের, এই বিশাল এই জগৎ কুল্লুহা, এই সবটার মধ্যে শুধুমাত্র দবতু নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ফাহমু মাআনিহা ওয়া তাকায়্যুদু ফি যালিকা, যে কিতাব এবং সুন্নার যে টেক্সটগুলো, বক্তব্যগুলো রয়েছে, এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা, যথাযথভাবে বুঝা এবং সেই বুঝির উপর নিজেকে পরিপূর্ণরূপে সেই বুঝির উপর নিজেকে সীমাবদ্ধ রাখা, এটাই হচ্ছে আল ইলমুন নাফি। এটাই সলফে সালিহিনগণ গুরুত্ব দিয়েছেন। এই ক্ষেত্রে সলফে সালিহিনগণ সবচেয়ে বেশি নিজেদের সময়কে, মূল্যবান সময়কে তারা এক্ষেত্রে ব্যয় করেছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে আর বাকি সব ক্ষেত্রেই আমরা সময় দেওয়ার জন্য চেষ্টা করি। ফলে দেখা গিয়েছে এক পর্যায়ে যখন ইলমের দিগন্ত প্রসারিত হয়ে গিয়েছে, ডাইমেনশন হাজার হাজার হয়ে গিয়েছে, তখন দেখা গিয়েছে যে আমাদের উলামায়ে কেরামগণ তাফসিরের নাম দিয়ে তাফসিরের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছেন যে সকল প্রকার বক্তব্য আছে, এখানে শুধুমাত্র তাফসির নেই, মানে সকল প্রকার ইলম রয়েছে, সকল প্রকার জ্ঞান রয়েছে, শুধুমাত্র তাফসির যেটাকে বলা হয়েছে সেটা নেই। দেখা গিয়েছে যে হাদিসের কিতাবের মধ্যে সকল প্রকার ব্যাখ্যা, সকল প্রকার পর্যালোচনা, সকল প্রকার আলোচনা রয়েছে, কিন্তু হাদিসের যে মূল উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে এই বক্তব্যগুলো কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য রেখে গিয়েছিলেন, সেই বক্তব্যের মূল উদ্দেশ্যটুকু নেই। বাকি হাদিসের হাজার রকমের ইখতিলাফ, হাজার রকমের বক্তব্য, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য, অমুকের বক্তব্য কীভাবে রদ করবেন, অমুকের বক্তব্য কীভাবে উত্তর দিবেন, কীভাবে এই যে মানে সাংঘর্ষিক বক্তব্য আছে এর মধ্যে সংঘর্ষ অপনোধন করবেন, এই সব কথা আছে। শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য বলেছেন হাদিসটি, সেই কথাটুকু নেই। এই ধরনের হাজার রকমের জ্ঞান আমাদের মধ্যে এসে একসাথ হয়ে গিয়েছে। এই জন্য শেখ হাফেজ ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি সত্যিকার কোরআন এবং সুন্নাহর নুসুসগুলোকে আমরা দপ্ত করতে না পারি, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান একসাথ করলেও আমরা এর মাধ্যমে সত্যিকারভাবে উপকৃত হতে পারবো না, আমরা হেদায়েতের যে মান রয়েছে সেই মানে আমরা অগ্রসর হতে পারবো না। ফলে দেখা যায় তিনি তার এই প্রসঙ্গে তিনি উল্লেখ করতে গিয়ে আরও বলেছেন যে ওয়াফিমা ওয়ারাদা আনহুম মিনাল কালাম ফি মাসাইলিল হালাল ওয়াল হারাম ওয়াজ যুদ ওয়ার রাকাই ওয়া গায়রু যালিকা ওয়াল ইজতিহাদ ফি তামিজ সাহিহ মিন সাকিমিহি আউয়ালান। এই ক্ষেত্রে সালফে সালিহিনের কাছ থেকে হালাল হারামের ব্যাপারে যে বক্তব্যগুলো এসেছে, তারপর আত্মশুদ্ধির ব্যাপারে, আখিরাত
মুখিতা এবং আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে এবং তাকওয়া এবং অন্তরের মৌলিক যেই সংশোধন এবং পরিমার্জনের ব্যাপারে যে কথাগুলো এসেছে, সহি বক্তব্যগুলো দুর্বল বক্তব্য থেকে আলাদা করার জন্য যে প্রচেষ্টা এসেছে, এগুলো হচ্ছে ইলমের দিক থেকে প্রথম পর্যায়ের, যেগুলোর প্রতি মূলত সালফে সালিহিনগণ সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাই আমরা এমন কাজে নিজেদেরকে ব্যস্ত করব না যে কাজটি আমাদের ইলমের ক্ষেত্রে আমাদের কোনো কল্যাণ নিয়ে আসবে না। তাই আমরা লক্ষ্য করেছি বন্ধুগণ, যারা ইলমের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে সালফে সালিহিনের যে পদ্ধতি ছিল, এই পদ্ধতি থেকে দূরে সরে গিয়ে নিজেদের গাইডেন্স, নিজেদের ইনস্ট্রাকশনস, নিজেদের ইন্ডিকেটরের মাধ্যমে তারা নিজেদের জ্ঞানের পরিধিকে তৈরি করেছে, সেখানে গিয়েছে, দেখেছি আমরা তারা বিচ্যুত হয়েছে, জ্ঞানের মূল টার্গেটে পৌঁছতে পারেনি, যেটি আব্দুর রহমান আউজাই রহমতুল্লাহ বর্ণনা করেছেন, যেটি সালাফদের মধ্যে অনেকে বর্ণনা করেছেন। তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা জ্ঞান ইলম বলতে ওই জিনিসটাকে বুঝাতাম যে খাশিয়াতুল্লাহি ফিল কলব, অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যদি ইলমের মাধ্যমে সত্যিকার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নষ্ট না হয়ে থাকে, তাহলে আমি একথা একেবারেই স্পষ্ট বুঝে নেব যে আসলে এই ইলমটুকু শুধুমাত্র আমার জন্য হতে পারে যে পরবর্তী সময়ে এটা আমার জন্য কাল হতে পারে, আমার জন্য ক্ষতিকর কারণ হতে পারে, অথবা আমার শাস্তির কারণ হতে পারে, আমার জন্য নিজের জন্য কল্যাণকর হবে না। ফলে এই দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে ইলমের প্রকৃত যেই রেজাল্ট, সেই রেজাল্টটুকু আলেমদের কাছ থেকে প্রস্ফুটিত হবে, আলেমদের কাছ থেকে সেটি পাওয়া যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন। যদি আল্লাহ তাআলার ভয় আলেমদের অন্তরের মধ্যে না আসে, কোন আলেম যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে না আসে, তিনি জ্ঞানের দিক থেকে যত বড়ই প্রাজ্ঞ হন না কেন, যত বড়ই হাফেজে হাদিস অথবা হাফেজে কোরআন সব কিছু হন না কেন, তার এই বিষয়ে কোনো মূল্য হবে না। একই বক্তব্য আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অনেক সাহাবী কথা বর্ণনা করেছেন, কাফা বিখাশিয়াতিল্লাহি ইলমান, ইলমি যথেষ্ট আল্লাহ তাআলার ভয়ের জন্য। যদি কোনো ব্যক্তি সত্যিকার ইলম অর্জন করতে পারে, যদি ইলমের মাধ্যমে কার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জাগরিত না হয়, তাহলে তার এই ইলম গ্রহণযোগ্য হবে না, ইলমের মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত। ওয়া কাফা বিল ইখতিরারি বিহি জাহলান, আর মূর্খতাই যথেষ্ট আত্মপ্রবঞ্চনার জন্য, আত্মম্ভরিতার জন্য, অহংকার দাম্ভিকের জন্য। কারণ মূর্খ ব্যক্তি শুধুমাত্র এই কাজটি করতে পারে। তাই যদি কাউকে দেখেন যে তিনি নিজেই ফেটে পড়ছেন, অহংকার তাকে মনে হচ্ছে যেন তিনি অনেক কিছু করে ফেলেছেন, অনেক কিছু বুঝাচ্ছেন, তাহলে বুঝবেন খুবই স্পষ্ট বক্তব্য যে তিনি আসলেই আত্মপ্রবঞ্চিত, আত্মম্ভরিতায় তিনি লিপ্ত আছেন। এটাকে আল উজবু বিন নফস বলা হয়ে থাকে, যে নিজেই নিজের ব্যাপারে খুবই আত্মতুষ্টিতে ভুগছেন। আত্মতুষ্টিতে ভুগলে আপনি আপনার সামনের দিকটাকে পরিচ্ছন্ন করতে পারবেন না, উন্মুক্ত করতে পারবেন না। আসুন এরপরে যে পয়েন্টটি, সেই পয়েন্টটা হচ্ছে বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আলেমদের মর্যাদা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আলেমদের সাথে আমাদের যে সম্পর্কটুকু হবে, সেই সম্পর্ককে আমরা সত্যিকারভাবে বিনির্মাণ করতে পারবো। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এরপরের পয়েন্টটি বলেছেন যে আলেমদের সাথে সম্পর্ককে বিনির্মাণ করার জন্য আমাদেরকে জ্ঞান রাখতে হবে, কিন্তু আলেমদের পরিচয় নিতে হবে। কোন প্রকারের আলেমদের সাথে আপনি সম্পর্ক বিনির্মাণ করবেন, কোন প্রকারের আলেমদের সাথে আপনার মুলাজামাত হবে। মুলাজামাত বলা হয় তাকে সাহচর্য, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। এটি কোন প্রকারের আলেমদের কাছ থেকে নেবেন? সেই আলেমরা হচ্ছে যাদের অন্তরের মধ্যে ইলমের প্রভাবটুকু, ইলমের যেই রেজাল্টটুকু, সেই রেজাল্টটুকু যাদের অন্তরের মধ্যে এসেছে, খাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে এসেছে, আপনি তাদের কাছ থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। যদি তাদের কাছ থেকে আপনি উপকৃত হতে চান, তাহলে দেখবেন যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মানের স্টেজ নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ, এই সম্মানের স্টেজটুকু আল্লাহর এই গোটা মাখলুকাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাদের নাম উচ্চারণ করেছেন, যাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, তারা হচ্ছে ফেরেশতাগণ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন কি, আন্নাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই, তিনিই সাক্ষ্য দিচ্ছেন, ওয়াল মালাইকাতু, তারপর এবং ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলমি, এবং আলেমরা। বুঝতে পেরেছেন? কাইমান বিল কিসত, যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, সত্যিকার ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যারা মানে সংকল্পবদ্ধ, তারা সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, যে আল্লাহ তাআলা ছাড়া, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো সত্য ইলাহ নেই, এই সাক্ষ্য তারা সবাই দিচ্ছেন। হাফেজ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন, এই আয়াত দলিল আলা ফাদলিল ইলমি, ইলমের মর্যাদা, ওয়া শারাফিল উলামা, এবং আলেমদের শ্রেষ্ঠত্বের উপর। ফাইন্নাহু লাউ কানা আহাদুন আশরাফা মিনাল উলামা, যদি আলেমদের চেয়ে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ হতো, লা কারানাহুমুল্লাহু বিসমিহি ওয়া ইসমিল মালাইকাতি কামা কারানাল উলামা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের সাথে এবং ফেরেশতাদের নামের সাথে তাদের নাম উল্লেখ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আলেমদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, তাই এখান থেকে আমরা বুঝতে পেরেছি উলুল ইলম যারা রয়েছেন তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। এখানে আরও অনেকগুলো আয়াত রয়েছে, আমরা আজকে অত বেশি আয়াতের দিকে যেতে পারবো না। এই প্রসঙ্গে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মিফতাহু দারিস সাআদার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ফামা সাম্মা ইল্লা আলিম আও আ'মা। আমরা দেখতে পাই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা, যার কাছে, যে ব্যক্তি আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে, এই হকটুকু সম্পর্কে যে জানতে পেরেছে, কামান, সে কি ওই ব্যক্তির মতো, হুয়া আ'মা, যে অন্ধ। তাহলে বোঝা গেল আলেম আর অন্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, যে অন্ধ তার মতো কি যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি বিষয়টি জানতে পেরেছে, সে কি সমান পর্যায়ের? এই আয়াতের তাফসীরের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিফতাহু দারিস সাআদার মধ্যে তিনি বলেন, ফামা সাম্মা, এখানে ইল্লা আলিম আও আ'মা, আলিম এবং অন্ধ এই দুজনের নাম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলিম এর বিপরীতে যার নাম উল্লেখ করেছেন সে হচ্ছে অন্ধ। আবার ভালো করে জেনে রাখুন, আলিমের বিপরীতে এগনিস্টে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যারা রয়েছে তাদেরকে অন্ধ বলেছেন। ওয়াকাদ ওয়াসাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আহলাল জাহলি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে যারা জাহেল, যারা ইলম থেকে বঞ্চিত, যারা সত্যিকার ওহিল ইলম সমৃদ্ধ হতে পারেনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআন্নাহুম সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন ফাহুম লা ইয়ালামুন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, তারা বধির, তারা মুখ, তারা অন্ধ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বুঝে না, তারা চিন্তা করে না। সুতরাং বোঝা গেল যে মানে এখানেই যে আলেম এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধদের কথা বলেছেন। তাই আলেমদের বিষয়টি আমাদেরকে সত্যিকারভাবে গুরুত্ব দিতে হবে, এই জন্য যেহেতু আমরা জানি হুম কান নুজুমে ইহতাদা বিহিমুন নাসু, তারা হচ্ছে মানে আকাশের তারকার মতো। কবি বলছেন যে তারা হচ্ছে আকাশের তারকার মতো। ইহতাদা বিহিমুন নাসু, যে মানুষগুলো তাদের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারবে। হেদায়েতের রাস্তাগুলো তারা লাইট হাউসের মতো দূর থেকে আলোকবর্তিকা জ্বালিয়ে জ্বালিয়ে তারা হেদায়েতের রাস্তাগুলো মানুষদেরকে দেখিয়ে দেয়। সুতরাং তাদের সাথে এই সম্পর্কের কারণেই এত বেশি গুরুত্ব ইসলাম দিয়েছে। কিন্তু এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত আলেমগণ যারা নিজেদের ইলমের মাধ্যমে নিজেরাও আলোকিত হয়েছে এবং তাদের ইলমের মাধ্যমে অন্যরাও আলোকিত হতে পারবে। যারা মানুষদেরকে অন্ধ আনুগত্যের দিকে আহ্বান করে না, যারা মানুষদেরকে মুরিদ বানায় না, যারা মানুষদেরকে তাদের অনুসারী তৈরি করে না, যারা মানুষদের কাছে বিভিন্ন ফায়তারা করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, বিভিন্ন ধরনের উদ্দেশ্য করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ ইত্যাদি নিয়ে তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেয় না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় পরিণত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য তাদেরকে সবচেয়ে বেশি তাদেরকে আহ্বান করে থাকে। এরাই হচ্ছে প্রকৃত আলেম, এরাই হচ্ছে প্রকৃত আলেম। এদের কাছেই
আমাদেরকে মানে যেতে হবে, এদের সাথে আমাদেরকে মুলাজামাত করার জন্য চেষ্টা করতে হবে। আর এদের এই পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে নবীদের উত্তরাধিকারের পথ, এটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে ওই পথ যে পথ দিয়ে যদি মানুষ অতিক্রম করে যায় তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার হেদায়েতের আলো পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। ফলে আলেমদের সাথে যতদিন পর্যন্ত টিকে থাকবে মানুষগুলো, ততদিন পর্যন্ত তারা হেদায়েতের আলো লাভ করতে পারবে, বিভ্রান্তি প্রবৃত্তির অনুসরণ থেকে, বিভ্রান্তির যেই দিকগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে তারা হেফাজত করতে পারবে, মুক্ত রাখতে পারবে। এই কারণে আমরা দেখতে পাই যে যুগে যুগে যারা সত্যিকার আহলুল ইলম যারা রয়েছেন, সত্যিকার আলেম যারা রয়েছেন, তাদের সাথে যারা শত্রুতা করেছে, তাদের সাথে যারা বিরোধিতা করেছে, তাদের পথকে যারা উপেক্ষা করেছে, মানে তাদের পথে যারা মুখালাফাত করেছে, আমরা দেখতে পাই এদের অবস্থান হচ্ছে কি, যে এরা সত্যিকার রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে। যে রাস্তায় আমাদেরকে চলতে বলা হয়েছিল, যে রাস্তার দিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছিলেন, সেই রাস্তা থেকে তারা অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছে, অনেক দূরে তারা চলে গিয়েছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি বর্ণনার মধ্যে এসেছে, তিনি বলেন যে সত্যিকার আলেমদের ভালোবাসাকে, আলেমদের মুলাজামাতকে, আলেমদের সাথে সম্পৃক্ত থাকাকে, এটাকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এটা হচ্ছে দীনুন ইউদানু বিহিন নাস, যে এটা হচ্ছে আমাদের দ্বীনের মূল দাবি, যার মাধ্যমে মানুষগণ নিজেদেরকে পরিচালিত করবে, মানুষগণ যার মাধ্যমে হেদায়েতের উপর থাকবে। সুতরাং এই মূলনীতিগুলো আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। তাই শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এখানে আলেমদের এই মর্যাদার বিষয়কে তারাই শুধুমাত্র উপেক্ষা করবে, তারাই এই মর্যাদার ব্যাপারে ইগনোর করবে যাদের মধ্যে মুনাফিকি রয়েছে, যাদের অন্তরের মধ্যে বিচ্যুতি রয়েছে, এবং যারা সত্যিকার হেদায়েতের পথকে উপেক্ষা করে থাকে। আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে একটি বিষয় জানিয়ে দিতে চাই, যারা আহলুল হক, সত্যিকার হকের অনুসারী যারা রয়েছেন, হাক্কানি আলেম যারা রয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে, তাদের কাছ থেকে যদি মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা করে, সাধারণ মানুষদেরকে মিসগাইড করার জন্য চেষ্টা করে, আপনি স্পষ্ট করে জেনে নিন, আপনি খুব ভালো করে বুঝে নিন যে তারা সত্যিকার অর্থে শয়তানের এজেন্ডা মানে বাস্তবায়ন করে যাচ্ছে, তারা শয়তানের এজেন্ডার দিকে আহ্বান করতেছে। কারণ এই আলেমরাই তো ওহির মাধ্যমে মানুষদেরকে যুগে যুগে হেদায়েত দিয়েছে এবং হেদায়েত দেবে। তাদের হেদায়েতের মাধ্যমেই তো মানুষগুলো সত্যিকার কোরআন এবং হাদিসের যে দিশা রয়েছে সেই দিশাগুলো লাভ করতে পারবে। এরপরে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছেন বন্ধুগণ, যেটি সেটা হলো এরপরের পয়েন্টটি, এক পর্যায়ে ইলম আমাদের কাছে বিস্তৃত হয়ে গিয়েছে, যে ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছেন, একেবারেই স্বচ্ছ পরিচ্ছন্ন, একেবারেই তরতাজা ইলম যেটি উম্মতের কাছে তিনি রেখে গেছেন। এটার অবস্থা এমন হয়েছে যে সুম্মা সারা হাযা আগরাবাল আশিয়া, আমরা যারা সকল মুসলিম, আমরা যারা সকল ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করছি, আমাদের কাছে এটি হয়ে গেছে একেবারেই অপরিচিত একটি বিষয়, মনে হচ্ছে যেন এটা একেবারেই আননোন একটি বিষয়, এমন একটি বিষয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। ফলে ইলমের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এমনভাবে উপেক্ষিত হয়ে গিয়েছে, ইলম এবং ফিকহ দুইটা এমন হয়ে গিয়েছে যে মানে দ্বীনের বিষয়গুলোকে ইলম বলা হয় থাকে, আর ফিকহ হলো শরিয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে, মানে এই তিনি তার বক্তব্যের মধ্যে দুভাগে দেখিয়েছেন। ইলমের বিষয়গুলো এখন চর্চা করতে গিয়ে তারা শুধুমাত্র বেদাতটাকেই চর্চা করছে, মানে বেদাতটাই এখন ইলমে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি ভালো করে লক্ষ্য করুন, যদি আপনি আমাদের আলেম উলামা ইমাম খতিব, আমাদের সমাজের যে সমস্ত বর্তমানে যারা মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য নিজেরা হেদায়েতের বিভিন্ন ধরনের ঝুলি নিয়ে, বিভিন্ন ধরনের হেদায়েতের মানে এটাকে কী বলা হয় থাকে, বড় বড় খাঁচা নিয়ে মানুষদের কাছে
ফেরি করার চেষ্টা করতেছেন, তাদের সকলের বক্তব্য একটাই, সেটা হচ্ছে শুধু বেদাতকে ফেরি করছেন, বেদাতকে বিক্রি করার জন্য চেষ্টা করতেছেন। বেদাত নিয়েই তারা হইচই শুরু করেছেন, বেদাতটাকে কীভাবে প্রমোট করা যায়, বেদাতটাকে কীভাবে স্টাবলিশ করা যায়, মানুষের কাছে বেদাতটাকে কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা যায়। সুবহানাল্লাহ, মানে শীতকাল যখন আসে তখন ওয়াজ মাহফিল হয় সারা দেশে, হাজার হাজার, প্রতি রাত্রের মধ্যে শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু প্রত্যেকটি ওয়াজ মাহফিলে আপনি দেখতে পাবেন যে যা বলা হচ্ছে এর অধিকাংশ কথাই বেদাতি বক্তব্য। দ্বীনের ব্যাপারে হলে বেদাত, আর যদি শরিয়ার ব্যাপারে হন তাহলে সেটা বিভ্রান্তি, কোনো ধরনের হেদায়েতের আলো নেই যেখানে, সেখানে কোনো ধরনের আলো নেই। ফলে তিনি বলেন যে হক এবং বাতিল, হকের সাথে বাতিলকে সংমিশ্রণকারী ব্যক্তি তাদের কাছে সবচেয়ে ভালো মানুষ। কোনো রকম গোজামিল দিতে পারলেই মাশাআল্লাহ, যিনি সত্য কথাকে সঠিক, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, বেদাতকে বেদাত বলবেন, সুন্নাহকে সুন্নাহ বলবেন, এই ধরনের ব্যক্তির বক্তব্য মানুষ শুনতে নারাজ, এই ধরনের ব্যক্তিকে মানুষ ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে নারাজ। এই ধরনের ব্যক্তির মানে আপনি দেখবেন যে ফেসবুকে কোনো লাইক নেই, এ ধরনের ব্যক্তির বক্তব্যের কাছে মানুষ, শ্রোতার সংখ্যা কম। কিন্তু যিনি একটু ডেকোরেটেড করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ধরনের হক এবং বাতিলকে সংমিশ্রণ করে মানে জোড়া তালি দিয়ে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করেন, মাশাআল্লাহ, তাদের ভিউয়ার্স, তাদের লাইকার্স, তাদের কমেন্টস মানে সব মানে শত 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 লক্ষ লক্ষ। এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, যেহেতু এখানে শয়তানের একটা প্রকোপ, শয়তানের একটা শয়তানের একটা প্রচেষ্টা রয়ে গিয়েছে। শয়তানের সেই প্রচেষ্টাটুকু হচ্ছে, শয়তান খুব ভালো করেই জানে যে এই কাজে যদি আমি এদেরকে ইনভলভ করতে পারি, এই কাজে যদি আমি এদেরকে ব্যস্ত করতে পারি, তাহলে এরা আসল কাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। বন্ধুগণ, শয়তান কি এর মাধ্যমে আমাদেরকে আলেম থেকে দূরে সরিয়ে নিচ্ছে না? আমরা কি সতর্ক হব না? অবশ্যই সতর্ক হতে হবে। এই মূলনীতি আমাদেরকে জানতে হবে। এই মূলনীতিতে আরও দুটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায়। তারপরে আমরা বাকি দুটি মূলনীতি রয়েছে, চেষ্টা করব আমরা আপনাদের সাথে এই মূলনীতিগুলো খুব দ্রুত সংক্ষেপে শেষ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।